7ই মার্চ 2026 শনিবার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে 3টি রাশির। আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার হস্তরেখায় সব কিছু যদি ঠিকঠাক থাকে, তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে। ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 7ই মার্চ 2026 শনিবার চন্দ্র থাকছে তুলা রাশিতে এবং চিত্রা ও স্বাতী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি বৃদ্ধিযোগ এবং ধ্রুবযোগ। এর পাশাপাশি এই দিন আমরা পাবো বপকরণ এবং বানবকরণ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 8টা 52 থাকছে সকাল 10টা 20 পর্যন্ত। এই দিন হয়তো অনেকেই রাহু সময়ে বাজার যাবেন, কিন্তু মনে রাখবেন বাজার যাওয়ার পথে বা বাজার থেকে ফেরার পথে একটি টিকিট ক্রয় করার মন চাইবে, কিন্তু ক্রয় না করাই উচিত হবে রাহু সময়। কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময়। এই অশুভ সময়ে যাই কাজ করবেন সেই কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। অনেক সময় দেখবেন রাহু সময়ে অর্থ আসে, কিন্তু মনে রাখবেন সেই অর্থকে ধরে রাখতে পারবেন না। কাজেই রাহু সময়ে যাত্রা করবেন না, রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, অর্থ আদান প্রদান করবেন না, এমনকি টিকিটের জন্য রাহু সময়ে অর্থ ব্যয় করবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ সময়কে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 55 এবং তা থাকছে সকাল 8টা 3 পর্যন্ত। এরপর দুপুর 11টা 37 থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত, থাকছে 12টা 45 পর্যন্ত। এরপর দুপুর 1টা 5 থেকে দুপুর 2টা 23 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 5টা 28 থেকে রাত্রি 8টা 56 পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করুন, শুভ কাজ করুন। মনে রাখবেন এই সময় যাই কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়। যেই 3টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ। ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসবে। এর পাশাপাশি জীবনসাথীর কাছ থেকে সাপোর্ট পাবেন। যাদের বিবাহে বাধা ছিল, বিবাহে বাধা দূর হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 6, 9। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা বহু উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সন্তানের ভাগ্যে যেহেতু আজকের দিনে আপনার ভাগ্যোন্নতির যোগ রয়েছে, সন্তানকে দিয়ে একটি টিকিট কাটাতেই পারেন। এর পাশাপাশি বিদ্যার্থীদের জন্য, উচ্চ শিক্ষার্থীদের জন্য, গবেষকদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। যারা কাছাকাছি ভ্রমণে যেতে চাইছেন অথবা যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেমে রোমান্টিকতা বাড়বে। প্রেমময় জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আকস্মিক উপায়ে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ। এছাড়াও বিবাহের গাঢ়যোগ তৈরি হচ্ছে। ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 7। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ গড়ে উঠবে। এই যোগাযোগ গড়ে ওঠার কারণে আপনার ইনকাম বাড়বে। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক যে খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে মজবুত হতে শুরু হয়ে গেছে, এমনকি আরও মজবুত হবে। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে আকস্মিক উপায়ে আপনার হাতে এসে যেতে পারে
হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ, এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 5, 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। তবে এই 3 রাশির উদ্দেশ্যে জানাবো, অবশ্যই আপনাদের জন্মছকে অথবা হস্তরেখায় চেক করে নিন রাহু শুক্র ভাগ্যভাব শুভ রয়েছে কিনা। যদি শুভ থাকে তবেই হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, শুভ যদি না থাকে তবে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে না। শুভ করুন রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে, যদি চান হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে। যারা মনে করছেন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবেন তারা অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে পারেন। তবে আমি জানাবো পাওয়ার কবচ প্রত্যেকের জন্য কিন্তু নয়। যদি প্রয়োজন মনে হয় তবেই নেবেন, আর যদি প্রয়োজন না থাকে তবে অযথা পাওয়ার কবচ নেবেন না। কিভাবে বুঝবেন প্রয়োজন আছে না নেই? তার জন্য অবশ্যই আপনাকে আপনার জন্মছক অথবা হস্তরেখা বিচার করাতে হবে। তারপরেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার পাওয়ার কবচের প্রয়োজন রয়েছে না নেই। প্রয়োজন থাকলে নেবেন, আর যদি প্রয়োজন না থাকে তবে পাওয়ার কবচ নিয়ে টাকা নষ্ট করবেন না। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।